তৃষ্ণা সকাল সকাল বায়না ধরল মায়ার সাথে। আজও জঙ্গলের দিকে যাবে, এক্ষুনি। মায়া নাকচ করছে। মীরের দেয়া মনে করে বাঁশিটি ছুঁয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে। ভাবছে মীরকে নিয়ে। কিছু স্বপ্ন যেন কল্পনায় জগৎ সাজায়। তেমনি মায়াও জগৎ সাজাচ্ছে নতুন করে মীরকে নিয়ে, যেখানে শুধু ভাবনারা ঘর বুনবে। কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিল না তৃষ্ণা। এসেই সেই ভাবনার জগৎ ভাঙিয়ে দিয়েছে। সকালটা পরিপূর্ণ হয়ে আছে। শীত শেষ প্রায়। গরমের তীব্র আগমন। আকাশটা আজ হঠাৎ মেঘলা হতে শুরু করেছে। উপকূলীয় এলাকা বলে গরম আসবেও দ্রুত, সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বলে। তৃষ্ণা অনুরোধ স্বরূপ বলল, সারাদিন ঘরের মাঝে বসে থাকতে ভালো লাগে না। তুই অসুস্থ, এই সুযোগে একটু বের হতে পারছি। আমার অনুভূতির কোনো মূল্যই নেই তোর কাছে। মায়া বোঝালো, এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানান কথা বলবে। তুই বরং একা বের হ। তৃষ্ণা বিদ্রূপ করে বলল, তোর যেতেই হবে। শুনছি না তোর নাকচ। নাছোড়বান্দা তৃষ্ণার অনুরোধ মায়া রাখতে বাধ্য হলো। সে জানে তৃষ্ণার বাইরে যাওয়ার উদ্দেশ্য একমাত্র নওয়াব শেহজাদা। সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হতে শুরু করেছে। সঙ্গে শীতল বাতাস। মায়ার এরূপ আবহাওয়া ভীষণ পছন্দের। জঙ্গলের সীমান্তে এসে দাঁড়িয়েছে দুজন। মায়ার গায়ে জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে ধরল। দূরে নদীর তীরে তাকায়। কাউকে বসে থাকতে দেখা যাচ্ছে। নদীর অপর প্রান্তে তাকালে দেখা যায় আকাশটা নেমে দাঁড়িয়ে আছে। মাঝিরা দূরেই বৈঠা ধরে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। যিনি নদীর তীরে বসে আছেন তার সাথে একটা অশ্বক। ও মনে প্রাণে ঘাস খাচ্ছে। মায়া চোখ সরিয়ে ফেলে। তৃষ্ণা চারদিকে ছড়িয়ে তাকিয়ে বলল, নদীর তীরে নিশ্চয়ই শেহজাদা ভাই বসে আছে। উনি নিশ্চয়ই আমাদের দেখলে চিনবেন। চল যাই। মায়া বোঝালো, লোকটা আমাদের বেহায়া বলবে, তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি। পদক্ষেপ পরিবর্তন করে অন্যদিকে হাঁটতে শুরু করলো তারা। তৃষ্ণা ছোটবেলার প্রসঙ্গ তোলে। ছোটবেলায় এদিকে কত আসা হতো। তখন যেন জায়গাগুলো আরও বেশি নিস্তব্ধ ছিল। অন্যরকম অনুভূতি হতো। এখন আর হচ্ছে না। সব জঙ্গল